নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার ইংলিশ জেনারেল এলসিসি টু পেপারের ফাইনাল সাজেশান। 2025 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশানটা। কোশ্চেনে কিন্তু লেখা থাকবে 2024, তোমরা 24-এর ব্যাচ, পরীক্ষা হচ্ছে 25-এ, তাই কোশ্চেনে লেখা থাকবে 24। খুব ভালো করে রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করো। এখনও মনে করি যা সময় রয়েছে, এখনও যারা শুরু করোনি তারা যদি শুরু করে দাও অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করবে এবং অন্ততপক্ষে পাস করবে। 20 পেলে পাস, কোনো চিন্তা নেই, 20 পাওয়াটা কোনো ব্যাপার নয়। আর যদি নোটস প্রয়োজন হয় আমাকে জানাও, কমেন্টস করে জানাও, আমি সেটা আপলোড করবো। আর যদি কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, কিন্তু যেন পাস হয় সেই চেষ্টাটাই করো। আমি আছি, কোনো সমস্যা নেই। কার কি প্রয়োজন আমাকে জানিও, কমেন্টস করে জানিও, আমি অবশ্যই আমার সাধ্যমতো যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু ফেল না যেন হয়, বারবার বলছি এই জন্য। কারণ ফেল হয়ে গেলে সেই 2026 সালে গিয়ে কমপ্লিট করতে হবে, এটা মাথায় থাকে যেন। 1 বছর অতিরিক্ত যাবে এবং 2026 সালে গিয়ে কমপ্লিট করতে হবে। 1 বছর পুরো বস্তি হয়ে যাবে। খুব ভালো করে পড়ো, যেন তেন প্রকারে 20 হয়ে যায়। 20 পাওয়াটা কিন্তু কোনো ব্যাপার নয়। আমি কিছু সিস্টেম বলে দিচ্ছি, সেগুলোর উপর জোর দাও। আর যেগুলো দিচ্ছি সেগুলো করো, এর বাইরে কিন্তু আর অতিরিক্ত কিছু করো না। আমি যে প্যাটার্নে বলছি সিস্টেমটাকে ফলো করো, সেই প্যাটার্নটা অনুযায়ী পড়াশোনা করো, তাহলে অন্তত 20 হয়ে যাবে। আর যেগুলো বলে দেবো সেগুলো অবশ্যই করবে, আর স্টার মেরে দেবো। আরও একটা জিনিস হচ্ছে, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো। একদম পরীক্ষার আগে আমি যথাসময়ে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো। প্রান্তিক গাইডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ ভুল করবে না, কারণ তোমরা অবশ্যই অবগত রয়েছে প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। 100% কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকো। সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি প্রোভাইড করি, এটা মাথায় রাখবে। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর কার কি প্রয়োজন কমেন্টস করবে, বারবার বলছি, যেন পাস হয়ে যায়। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, প্রয়োজনে রয়েছে, অবশ্যই আমি হেল্প করব, নিশ্চিত থাকো। নোটস কিনে নিতে চাইলে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু খুব স্বল্প পারিশ্রমিকে, খুব স্বল্প, কারণ একটা স্টুডেন্ট পড়লে ইংলিশের টিচারের কাছে যদি পড়ো 600 টাকা থেকে 800 টাকা ফিস দিতে হয় প্রতি মাসে। সে জায়গায় আমি খুব কম পারিশ্রমিকে কিন্তু নোটস প্রোভাইড করি। তাই দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করো, আমি আছি, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। কোশ্চেনগুলো বলে যাচ্ছি, লিখে নাও আর স্টার মেরে নেবে। একের দাগে তোমাদের পড়বে ফিগার অফ স্পিচ। এটা একটু প্র্যাকটিস করতে হবে। এটা কোন কোনগুলো প্র্যাকটিস করবে আমি সেটা বলে যাচ্ছি, কারণ খুব সহজ জায়গা যেগুলো, সেগুলো তোমরা প্র্যাকটিস করো। ফিগার অফ স্পিচ থেকে করবে তোমরা সিমিলিটা করবে, সিমিলি, মেটাফোর, অ্যালুশন, আর আইরনিটা করবে। সিমিলি, মেটাফোর, অ্যালুশন, আইরনি। যারা একটু বন্ধুবান্ধব ভালো পারো তোমরা কিন্তু অপরদেরকে একটু সাহায্য করো, যেন অন্তত ইংরেজি পেপারটায় 20 হয়ে যায়। এইটা যদি, অর্থাৎ এই ফিগার অফ স্পিচ যদি 4-5 নিতে পারো ভালো রেজাল্ট হবে, একটাও স্টুডেন্ট ফেল করবে না। যদি 4-5 নিতে পারো ফিগার অফ স্পিচ থেকে, ফিগার অফ স্পিচের উপর জোর দিও, একটু দেখে রাখো। সিমিলি, মেটাফোর, অ্যালুশন আর আইরনি, এটার উপর জোর দাও। তার মধ্যে থেকে আরও তো অলঙ্কার রয়েছে, ফিগার অফ স্পিচ রয়েছে, যেগুলো করবে সিন্স, ডকচি, এপিগ্রাম, ক্লাইম্যাক্স অ্যান্ড অ্যান্টি ক্লাইম্যাক্স, ফ্যালসি। এই কটা একটু দেখে রাখবে, পড়বে। এগুলো প্র্যাকটিস, সবগুলো যদি পারো তো প্র্যাকটিস করতে অসুবিধা নেই, মোটামুটি এই কটা প্র্যাকটিস করো। তারপর যেটা নোটস লিখতে হবে, যেটা মূলত তোমরা লিখে নাও, তোমাদের যে কটা কবিতা রয়েছে সবটাতে সাবস্ট্যান্স মুখস্থ করো, ব্যাস। 4টে রয়েছে কবিতা, তার মধ্যে 3টে পড়বে, 2টো লিখতে হবে। এইটা কিন্তু নাম্বারের জায়গা, তাই জলের মতো মুখস্থ করো। অ্যাট এনি কস্ট পাস করতে হবে, সেই উদ্যোগ নিয়ে কিন্তু পড়াশোনাটা করো, নাহলে কিন্তু ফেল হয়ে যাবে। ফেল হয়ে গেলে 1 বছর এক্সট্রা। 3 years she grew, ওয়ার্ডসওয়ার্থে যেটা রয়েছে 3 years she grew, এটা সাবস্ট্যান্স মুখস্থ করো। সুপার স্টার মারো, আজই মুখস্থ করো, এটা আজই মুখস্থ করো। এটা একদম সুপার বেশি স্টার মারো। ফাইনাল সাজেশনেও কিন্তু এটা আসবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তো আমি দেবো বলেছি, লাস্ট মিনিট ফাইনাল সাজেশনেও কিন্তু এটা আসছে। তাই সুপারস্টার মেরে আজই মুখস্থ করো, আজই পড়ে নাও, হয়ে গেল। গিভ দ্য সাবস্ট্যান্স অফ রবীন্দ্রনাথ টেগরস গীতাঞ্জলি 50। গিভ দ্য সাবস্ট্যান্স, গীতাঞ্জলি 50 সাবস্ট্যান্সটা মুখস্থ করো। এখানে একটা জ্বালা হচ্ছে, এখান থেকে আরেকটা অতিরিক্ত করতে হয়। যারা করতে পারবে, সম্ভব, তারাই করো। অ্যালেগরি পোয়েম, গীতাঞ্জলি 50 অ্যালেগরি পোয়েম হিসাবে কতটা সার্থক, এটা করবে। সাবস্ট্যান্সটা আগে মুখস্থ করো, তারপরে অন্য কিছু হবে। আর করবে অতিরিক্ত ব্রেক,
লট টেনিশনে ব্রেক 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 সাবস্টেন্সটা করবে। আমি ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ডটা বাদ দিচ্ছি, যদি পারো কেউ করতে পারো, চারটে মুখস্থ, সেটা তার ব্যাপার। ব্রেক 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 লট টেনিশনের এর সাবস্টেন্সটা মুখস্থ করি, 3টে মুখস্থ করো। দেখো এটা এমনভাবে মুখস্থ করবে 15 নাম্বার যেন 10 পাও, যেন 10 পাও। আমি ক্যালকুলেশন বলে দিচ্ছি, যারা ভালো রেজাল্ট করতে চাও তারা ভালো করে পড়ো, অন্তত যারা মোটামুটি বা মিডিয়াম পড়াশোনা করো তারাও পাস করে যাবে। এই দুটো জায়গায়, এই বিশেষ করে এই জায়গাটা নোটস মুখস্থটা খুব ভালো করে করো, জানো 15-15-30 তো 10-10-20 আসে, তেমনভাবে পড়ো। অন্তত 7-8 করে যদি হয় তাহলে 15 হয়ে যাচ্ছে, আর হেসে গেলে মোটামুটি পাস হয়ে যাবে। যদি 7-8 করে তুলতে পারো, 7-8 মিনিমাম, কম পক্ষে বলছি, যদি 7-8 করে তুলতে পারো কম পক্ষে, তাহলে কিন্তু অবশ্যই টপকে গেলে, উতরে গেলে। এবার দেখো তোমরা স্টোরি রাইটিং 10 নম্বরের একটা পড়ে, স্টোরি রাইটিং থেকে তোমরা এটা প্র্যাকটিস করবে কোনগুলো, রিসেন্টলি কোনো ঘটনা, যেমন ট্রেন দুর্ঘটনা, চন্দ্রযান বা বিশ্বকাপ জয়, অলিম্পিক, এগুলো রয়েছে, এগুলো রিসেন্ট কোনো ঘটনাগুলো করো। এবং এডুকেশন পলিসি, এনইপি যেটা চালু হয়েছে, নিউ এডুকেশন পলিসি বা সিসিএফ কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এগুলো করো। ট্রাভেলগ রয়েছে, ট্রাভেলগ থেকে করবে ভিজিট হিমালয়া, মানে হিমালয় বা মাউন্টেন কোনো পাহাড় পর্বত জায়গায় ঘুরতে যাওয়া, সেটার উপর একটা করবে। আর হিস্টোরিক্যাল প্লেস বা হেরিটেজ কোনো প্লেস, আর কি হিস্টোরিক্যাল বা হেরিটেজ প্লেস, তাজমহল, ভিক্টোরিয়াটা করবে। বা আর ইন সিটি দেয় বেশিরভাগ, আবার মেনশন করে দেয় ইন সিটি বা ওয়েস্ট বেঙ্গল এরকম দিয়ে দেয়, তাই ভিক্টোরিয়াটা করো। তীর্থস্থান দিতে পারে ভিজিট হরিদ্বার, পুরী, মানে স্পিরিচুয়াল ডেস্টিনেশন আর কি, স্পিরিচুয়াল কোনো ডেস্টিনেশন দিতে পারে, এই হরিদ্বার, পুরী এগুলো করো। আর অতিরিক্ত তোমরা করবে উইকেন্ড এ ট্রিপ টু এ সি সাইড টাউন, সি সাইডটা করবে, সি সাইড করবে। সি সাইড করলে পুরীটাও হয়ে যাচ্ছে, মানে পুরী করলে সি সাইড হচ্ছে, তাহলে ওটা করে নিও, পুরীটা করো। আর অ্যাডভেঞ্চার ইন দ্য ফরেস্ট অফ সুন্দরবন, সুন্দরবন অ্যাডভেঞ্চারটা করো। এই কটা করো, স্টার মেরে নাও তোমরা খুব ভালো করে। ভিজিট হিমালয়া অথবা মাউন্টেনটা, ভিজিট হিমালয়া অথবা মাউন্টেনটা, আর হিস্টোরিক্যাল বা হেরিটেজ এটা করো। এই দুটো একদম জোর দাও, খুব সুপার 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 করে নাও, যে কোনো একটা করে বেছে নাও। কি বললাম না, ভিজিট হিমালয় বা কোনো মাউন্টেন, সে যেটা যার যেটা পছন্দ বা যে টিচার যার দিয়েছে, ঠিক আছে। ভিজিট হিমালয় বা মাউন্টেন যে কোনো একটা মোটামুটি করে নাও, মুখস্থ করো আজই, 1-2 দিন সময় দিয়ে মোটামুটি মুখস্থ করো। একদিন এই কবিতা কটা পুরো একদম 3টে কবিতার সাবস্টেন্স একদিন মুখস্থ করো, একদিন, আর একদিন এটা, মানে 3-4 দিন সময় দিলে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। মনের জোরটা রাখো, স্পিরিটটা রাখো, যে আমি পারবো, আমার পক্ষে সম্ভব, যে কোনো মূল্যে আমাকে পারতেই হবে, নাও আর নেভার, এটা সবসময় মাথায় রাখবে। কারণ যদি ফেল করে যাও তাহলে কিন্তু যেটা ভয়কে জয় করতে হবে, ভয় থাকলে তাহলে ভয়কে জয় করতে পারবে, এবং স্পিরিটটাকে কাজে লাগাও, আমি পারবো, আই ক্যান ডু ইট। ঠিক আছে, তাহলে ভিজিট হরিদ্বার, পুরী এটা একটু দেখে রাখতে পারো, কারণ সি সাইডটা হয়ে যাচ্ছে। তবে ভিজিট হিমালয় আর হিস্টোরিক্যাল প্লেস বা হেরিটেজ, ভিক্টোরিয়া বা তাজমহল যে কোনো একটা বেছে নাও, নিয়ে মুখস্থ করো, কমপ্লিট। এবারে রয়েছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে খুব ভালো জায়গা, তোমরা উচ্চ মাধ্যমিকে প্র্যাকটিস করেছো, উচ্চ মাধ্যমিকে তোমরা লিখে এসেছো, ঠিক আছে। তাহলে রাইট এ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার টিচার অ্যাট এ লোকাল স্কুল, লোকাল স্কুলে একটা কম্পিউটার টিচার পেয়ে তা নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। রাইট এ অ্যাডভার্টাইজমেন্ট অফ রেডি টু ইট নুডলস অফ এ কোম্পানি অফ রেপুট, একটা নুডলস কোম্পানি, যে কোনো জিনিসের ভাববে বিজ্ঞাপনের ক্ষেত্রে, অ্যাডভার্টাইজের ক্ষেত্রে নতুন কিছু জিনিস, বাজারে যেটা প্রচলিত রয়েছে সেটা নয়, কিন্তু ধরো ক্লিনিক প্লাস শ্যাম্পু, বোরোলিন বা কোনো বডি লোশন, যে ভ্যাসলিন ইত্যাদিতে যে বডি লোশন, এগুলো কিন্তু কোনো বাজারে প্রচলিত, এগুলো কোনো কোম্পানি লঞ্চ করছে না, নিজের কোনো কোম্পানি নতুন কোনো নাম দিয়ে কিন্তু প্রোডাক্ট লঞ্চ করছো, কোনো প্রচলিত কোনো কোম্পানির নয়, যা কিছু হোক না কেন নতুন। কার ক্ষেত্রে ধরো মারুতি গাড়ি, এ তো রয়েছে, বাজাজ, টাটা, এগুলো তো সব রয়েছে, এগুলো না, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করছো, সে যে কোনো প্রোডাক্ট হোক। হোম ডেলিভারি সার্ভিস করবে। আর হ্যান্ড স্যানিটাইজার ম্যানুফ্যাকচার কোম্পানি, হ্যান্ড স্যানিটাইজার ম্যানুফ্যাকচার কোম্পানি। নিউ বেকারি করছো, বেকারির উপর করবে। ফিটনেস প্রোডাক্টস, ফিটনেস কোনো প্রোডাক্টের উপর করবে। আচ্ছা, এ নিউ কার লঞ্চ, এটা নিউ কার লঞ্চের জন্য করবে। ডেঙ্গু, পোলিও এগুলো করবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের উপর করবে, জব রিলেটেড কোনো করবে, আর ফ্ল্যাট কেনা হচ্ছে এগুলো করবে। আর স্টোরি রাইটিং এগুলো যেগুলো বললাম এগুলো একটু করো, এগুলো করো। একটা মোটামুটি 1-2 প্র্যাকটিস করে নাও, ফরম্যাটটা জেনে নাও, জানলে হয়ে যাবে। আর চেষ্টা করবে 100% না হলেও হবে, কিন্তু ছবিটা একটু দেওয়ার চেষ্টা করবে। একটা দেখো তোমরা যে কোনো বিজ্ঞাপনে, খবরের কাগজ, টিভি বা এই গুগলে যে বিজ্ঞাপনগুলো দেখো ছবি থাকে, বিজ্ঞাপনে কিন্তু ছবিটা খুব গুরুত্বপূর্ণ। 100% অ্যাকুরেট না হলেও চলবে, কিন্তু যেন দেখতে তেমন লাগে,
একটা ছবি কিন্তু প্রয়োজন, ছবি দিলে দেখবে ওটা 5-এর মধ্যে তোমরা অন্তত 3-4 পাবে। এবার পাস করার জায়গাটা আমি বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। আমি সব থেকে কমগুলো ধরছি। নোটস তোমাদের 3টে সাবস্ট্রাকচার মুখস্থ করছো, 2টো লিখতে হচ্ছে। সব থেকে কম মিনিমাম মার্কসগুলো আমি ক্যালকুলেট করে দিচ্ছি। 15-এর মধ্যে 5 করে দিচ্ছি, 10 বাদ দিই। 5 কত হচ্ছে 10। যে 7 করে পাবে বা 8 করে পাবে সেটা 15-16 হয়ে যাচ্ছে। যে 5 করে পাবে সেটাও পাস করবে। পাস করার সহজ উপায়টা ভাবো। 5 10 হয়ে গেল, ওখান থেকে 10 নিতেই হবে। স্টোরি রাইটিং 10 নাম্বার, 10-এর মধ্যে 2-3 পাবে না এমন তাহলে পড়াশোনা করে কোনো লাভ নেই। স্টোরি রাইটিং 10-এর মধ্যে 2-3। তোমরা গুগলে প্র্যাকটিস করো, যেগুলো বললাম, যত রিসেন্টলি কোনো ইনসিডেন্ট হয়েছে বা যা কিছু ঘটনাগুলো নিয়ে স্টোরি রাইটিং গুগল থেকে ফলো করো। টিউশন না পড়েও কিন্তু পাস করে যাবে। তাহলে কি করবে, স্টোরি রাইটিংটা মোটামুটি 2-3 নিতে হবে। আমি সর্বনিম্ন 2 ধরছি, সব থেকে কম আমি মোটামুটি 2 ধরছি, সর্বনিম্ন 2 ধরছি। তাহলে 10 দিয়ে কত হলো 12। ট্রাভেল, এটা তো একদম মুখস্থ করে লিখতে হবে, এখান থেকে কিন্তু নাম্বার তুলতে হবে, অন্তত 5 তুলতেই হবে, 4-5 তুলতে হবে। বোঝা গেল? তাহলে আমি এখানে 5 ধরছি। তাহলে 12-5 কত হলো 17। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট, এটা তো তোমাদের সেই ছেলেবেলা থেকে করে আসছো। এখানে আমি 5-এর মধ্যে কত 2-3 ধরছি। যদি 2 ধরি 17 দিয়ে 19, আর 3 ধরলে এখানেই 20 হয়ে যাচ্ছে। এবার ফিগার অফ স্পিচ তোমরা পারো না পারো কোনো ব্যাপার না। যদি একটা পারো তো তাহলে তার 20 হয়ে যাচ্ছে, আর যদি 2টো পারো তো তার আরও বেড়ে যাচ্ছে। আর যে 4-5টা পারবে, অন্তত হলম্যানের যদি হয় বন্ধু বান্ধবের কাছ থেকে, এবং অনেক সহায়তার টিচার আছে, অনেক সেন্টারে আমি দেখেছি শুনেছি যে স্যারেরাও হেল্প করে। সুতরাং এখানে ফিগার অফ স্পিচ থেকে অন্তত 1-2 নিতেই হবে, না নিলেও কিন্তু তোমরা কিন্তু পাস করে যাচ্ছ। 20 পাওয়াটা কোনো ব্যাপার না। এইরকম ফরম্যাটে, এইরকম ওয়ে ধরে পড়াশোনা করো, পাস করার সহজ উপায় বলে দিলাম। হয়ে গেল, একটা স্টুডেন্ট ফেল করবে না, একটাও স্টুডেন্ট, এটা বলে রাখলাম। কোনো সমস্যা হলে, কোনো কিছু প্রয়োজন হলে কমেন্টস করে জানিও, যোগাযোগ করো। তোমাদের জন্য আমি আছি, নিশ্চিত থাকো। কিন্তু যেন না ফেল হয়। ফেল হলে কিন্তু কোনো সাজেশন নোটস কিন্তু পাবে না। পরবর্তীকালে যখন ক্যাজুয়াল দেবে, সাপ্লি দেবে, কিন্তু কোনো কিছু হেল্প পাবে না, কারণ পিছনে ফেরার কোনো সময় থাকে না, তাই ওগুলো আর হবে না।